একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন ক্যাবিনেট তারা ৯/৬ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমনকি জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। প্রত্যেকটি নিয়ম আজকে পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্বালানির বিপিসি বাপেক্স বলেন, অমুক কমিটি তমুক কমিটি বলেন, সমস্ত জায়গায় ছদ্ম নামে এই ছাত্রদেরকে ব্যবহার করে শিবির জামাতের লোকদেরকে পদায়ন করা হয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দেশের নির্বাচনের সময় তো আরেক তেলেসমতি কাণ্ড, ব্যাগ ভর্তি বিমানবন্দরে টাকা নিয়ে গ্রেফতার হয়। কি পরিমাণ টাকা! আমার এলাকায় ভোট নাই, তেমন ভোট পাইছে ২৮,০০০ বোধহয়। তাও দেখেছি কি তৎপরতা, মনে হয় ওইখানেও এমপি হয়ে গেছে। ওখানে তো ওরকম অবস্থা নাই। সোশ্যাল মিডিয়াতে এটা এমনি এমনি না, এটা জনমত গঠন না, এটা নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি। সালাউদ্দিন ভাইয়ের মতো পপুলার মানুষ, সিনিয়র মানুষ বিএনপি যারা এক একজনের ৪-৫ বারের এমপি আসন থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখাইছে জামাত সেখানে ৮০%, বিএনপি 20%। মানে মনে হচ্ছে যে সরকার তারা গঠন করে ফেলছে। এবং আমার দুঃখ লাগে যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছে। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি এই সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে লোক সব জামাতের। কাজী তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি ২-১ জনকে জানি, তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই ৬ জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয়, তাহলে এই বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে, আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডে দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিরা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে, এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে, আটকে যাবে। আর এখন প্রধানমন্ত্রীর পাশ দিয়ে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকে বৃষ্টির মধ্যে বরিশাল, সিলেট, এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছেন। এইটা শুধুমাত্র শখ না, এটা একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ইমাম মসজিদদের বেতন এবং আমাদেরকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকালকে কনফার্মেশন দিয়েছেন। তিনি বারবার তার কাজের বিষয়ে মন্ত্রীদেরকে, দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কি করছেন, কতদূর আগাচ্ছেন।